ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين সূরাতুল বাকারার 250 নম্বর আয়াতের তাফসীর থেকে গতকাল আলোচনা করা হয়েছে। আজকে 51 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা হবে। 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ অর্থাৎ হে বনি ইসরাইল, তোমরা সেই দিনের ঘটনা স্মরণ করো যেদিন আমি মূসা আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিলাম যে আপনি তুর পাহাড়ে আসেন, এখানে একাধারে দিনে রাতে 40 দিন পর্যন্ত থাকেন, এই 40 দিন রোজা রাখেন। এমত অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন থাকা অবস্থায় তোমরা একটা বাছুর বানাইয়া নিলে এবং সেই বাছুরের পূজা শুরু করে দিলে। অতঃপর আমি তোমাদেরকে সেই পাপ, সেই অপরাধ মাফ করে দিলাম। এটা কি তোমাদের প্রতি আমি আল্লাহর বিশেষ বিশেষ অনুগ্রহ সমূহের মধ্যে একটা বিশেষ অনুগ্রহ নয়? এই কথাগুলি আল্লাহ বলেছেন সূরা বাকারার 51 এবং 52 নম্বর আয়াত। কিন্তু ঘটনার ধারাবাহিকতার সাথে কথাগুলি বোঝার জন্য এখানে তাফসীরি কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলি আমাদের বোঝা এবং স্মরণ রাখা দরকার। গতকালকের বিবরণ মতে মূসা আলাইহিস সালাম যখন সাগর পার হয়ে গেলেন, তার বংশ বনি ইসরাইলদের লোকদেরকে নিয়ে সদল বলে সাগর পার হওয়ার সময় পানির ফাঁকের রাস্তা দিয়ে যখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে প্রবেশ করলেন, পিছে পিছে ফেরাউন তার সেনাবাহিনী নিয়েও সেই সাগরের পানির ফাঁকের রাস্তা দিয়ে প্রবেশ করলো তাদের উপর হামলা করে। ফেরাউনের বাহিনী যেন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের নাগাল পেতে না পারে, এজন্য আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম একটা বাহনে সওয়ার হয়ে সেই বাহন নিয়ে জিবরাইল দুই বাহিনীর মধ্যবর্তী অবস্থায় অবস্থান নেন। আগে মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বনি ইসরাইল
আর পিছনে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে, আর মধ্যখানে জিবরিল ফিরিস্তা। জিবরিল ফিরিস্তাকে আল্লাহ এই জন্যই পাঠালেন যে ফেরাউনের বাহিনী যেন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে নাগাল না পায়, এই জন্য তিনি যেন মধ্যখানে আড়াল হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবে যে আমি তোমাদেরকে সাগরের পানির ভিতরের রাস্তার মধ্যেও ফেরাউনের বাহিনীর নাগাল থেকে আলাদা করে রেখেছি, সেটা কি তোমাদের উপর আমি আল্লাহর বিশেষ অনুগ্রহ নয়? এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মধ্যে একটা লোক ছিল, এই লোকটা সামিরি নামে প্রসিদ্ধ। কোরআনের ভাষায় তাকে সামিরি বলা হয়েছে। সামিরি কি তার ব্যক্তিগত নাম না তার এলাকার পরিচয়ক, এই নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে বিভিন্ন রকমের আলোচনা পর্যালোচনা আছে। আমরা সেদিকে যেতে চাই। আমরা শুধু বলতে চাই একটা লোক সামিরি নামে মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মধ্যে ছিল। এই লোকটাও মিশরের বাসিন্দা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আন্তরিকভাবে সে মুসা আলাইহিস সালামের ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধানের প্রতি বিশ্বাসী ছিল না। যারা সামাজিকভাবে নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয় কিন্তু ইসলামের অকাট্য বিধিবিধানে বিশ্বাসী হতে পারে না, এরা আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয় না। শুধু সমাজের মানুষ এদেরকে মুসলমান গণ্য করে, কিন্তু আল্লাহর কাছে তারা মুসলমান বলে গণ্য হয় না। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ইসলামের যাবতীয় অকাট্য বিধিবিধানে বিশ্বাসী হতে পারে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী কলেমা জপার কারণে আর নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার কারণেই সে আল্লাহর কাছে মুসলমান বলে গণ্য হতে পারে। সর্বযুগেই এমন কিছু লোক সমাজে বাস করে যারা সমাজের দৃষ্টিতে মুসলমান কিন্তু আল্লাহর দৃষ্টিতে মুসলমান নয়। এদের পরিচয়টা খুব পরিষ্কার ভাবেই আমাদের জানা থাকবে। সর্বযুগেই সমাজে এমন কিছু লোক বাস করে যারা সমাজের দৃষ্টিতে মুসলমান। কেন সমাজের দৃষ্টিতে এরা মুসলমান? এরা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, মুসলমানি কলেমাও পড়ে, বিভিন্ন মুসলমানি আচার অনুষ্ঠানে যোগদানও করে। এই লোকটারে সমাজ কি বলতে পারে? যে নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দেয়, যে মুসলমানি কলেমা পড়ে, ইসলামী আচার অনুষ্ঠানে যোগদান করে, তাকে সমাজে মুসলমান বলা ছাড়া তো উপায় থাকে না। কিন্তু ইসলামের যাবতীয় অকাট্য বিধিবিধানে সে বিশ্বাসী হতে পারে না। এমন ব্যক্তি সমাজের দৃষ্টিতে মুসলমান বলে গণ্য হলেও আল্লাহর দৃষ্টিতে এমন ব্যক্তি মুসলমান বলে গণ্য হয় না। এই রকম গুপ্তচরগুলিকে কোরআনের ভাষায়, ইসলামের পরিভাষায় মুনাফিক বলা হয়। সামিরি ছিল এই রকম একটা মুনাফিক। কার দলের অন্তর্ভুক্ত ছিল? মুসা আলাইহিস সালাম, ফেরাউনের বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। মুসা আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত ছিল সামিরি নামক এক ব্যক্তি। সামাজিকভাবে মুসলমান বলে গণ্য হওয়ার কারণে সে মুসা আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত হতে পেরেছিল, কিন্তু সে মুসা আলাইহিস সালামের
ধর্মের বিধিবিধানে, যাবতীয় বিধিবিধানে বিশ্বাসী ছিল না। তাহলে এই সামিরি নামক লোকটা সমাজের দৃষ্টিতে মুসলমান বলে গণ্য হলেও আল্লাহর দৃষ্টিতে সে মুসলমান ছিল না। এই ধরনের মুসলমানের ছদ্মবেশে ইসলাম বিদ্বেষীদেরকে কোরআনের ভাষায় বলা হয়। এই সামিরির কোনো কোনো তাফসীরের বিবরণ মতে এই সামিরির ব্যক্তিগত নামও ছিল মুসা। এই লোকটার ব্যক্তিগত নামও ছিল মুসা এবং সামিরি ছিল তার বাসস্থানের পরিচায়ক। হযরত মুসা যে নবী, তার নামও মুসা, আর এই সামিরি নামের মুনাফিকটাও এর নামও মুসা। এই জন্য আরবি এক কবিতার এক পংক্তির মধ্যে আছে, মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন নবিয়্যুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু জিবরিল কাফির। যে মুসাকে ফেরাউন লালন পালন করলো কতদিন? 30 বছর। যে মুসাকে ফেরাউন লালন পালন করলো 30 বছর, সেই মুসা হলেন নবী। আর যে মুসাকে জিবরিল লালন পালন করলো দীর্ঘদিন, সেই মুসা কাফের। সামিরি নামক মুসাকে জিবরিল লালন পালন করেছিল। বর্ণিত আছে সামিরি ছিল জন্মগতভাবে জারজ সন্তান। কলঙ্কের ভয়ে তার মা জন্মের পরে তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। কলঙ্কের ভয়ে যে নারী গর্ভে জারজ সন্তান ধারণ করলো, এই জারজ সন্তান জন্মের পরে কি কলঙ্ক সমাজে ধরা পড়ে না? এই কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য তার মা তাকে শিশু অবস্থায় জঙ্গলে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরিল ফেরেশতাকে বলেছিলেন, তার জন্মের জন্য তো সে দোষী নয়, তার মা দোষী হতে পারে, তার বাবা দোষী হতে পারে। আমরা কি বলে, যারা সন্তানের অবৈধ জন্মের জন্য সন্তানের দোষ না মা বাবার দোষ? সন্তানের তো কোনো দোষ নেই। কাজেই তার মা তাকে জঙ্গলে ফেলে দিল, সে নির্দোষ একটা সন্তান, সুতরাং তাকে তো লালন পালন করা দরকার। তাই আল্লাহর হুকুমে জিবরিল ফেরেশতা একজন মানুষের আকৃতি ধারণ করে প্রতিদিন সেই জঙ্গলে আসতেন। জিবরিলের আঙ্গুল তার মুখে দিতেন। আল্লাহর কুদরতে মানব আকৃতি ধারণকারী জিবরিলের আঙ্গুল থেকে দুধ বের হতো এবং সেই দুধ চুষে চুষে এই সামিরি পান করত। তাহলে এই সামিরি নামদারি মুসাকে লালন পালন করলেন জিবরিল আল্লাহর হুকুমে। জঙ্গলে থাকা অবস্থায় এই সামিরিকে জিবরিল লালন পালন করলেন। আর শিশুকাল থেকে নবী মুসা ফেরাউনের ঘরে লালিত পালিত হইল। সামিরিরও এক নাম ছিল মুসা। এই জন্য কবি বলেন, যে মুসা কাফির ফেরাউনের ঘরে লালিত পালিত হইলেন, এই মুসা হইলেন নবী। আর যে মুসা জিবরিলের হাতে লালিত পালিত হইল, সেই মুসা কাফির। মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই মুসা নাম কোন ভাষার এবং তার অর্থ কি? ওই দেশের ভাষায়, মিশরি ভাষায় পানিকে বলা হইতো মু। বর্তমান আরব দেশের লোকেরাও পানিকে মুইয়া কয়, মুইয়া। শুদ্ধ আরবি ভাষায় পানিকে মা বলে, মা উন, যার বহু বচন হইল মিয়া। আরবিয়ানরা তাদের আঞ্চলিক ভাষায় মিয়া কয় না, মুইয়া কয়, যা তাদের আঞ্চলিক ভাষা। মিশরীরা তাদের ভাষায় পানিকে বলতো মু, আর গাছকে তারা বলতো শাক।
পানিয়ে বাসাইয়ে আনলো শিশুকে এবং একটা গাছের নিচে ফেলে দিয়ে গেল। শিশু মুসাকে যে বাক্সে ঢুকাইয়া তার মা আল্লাহর হুকুমে নদীতে ভাসাইয়া দিছিলেন, শিশু মুসাকে বহনকারী বাক্সটাকে বাসাইয়া নিল পানি এবং নিয়ে ফেলে দিল কতগুলি গাছের নিচে ওই ফেরাউনের কাছে। পানিতে ভেসে যাওয়া শিশু গাছের তলে নিক্ষিপ্ত, এই জন্য তার নাম রাখা হইল মুসা, পানি গাছ। পানিয়ে বাসাইয়া নিল, গাছের নিচে রেখে দিল, এই কারণে এই শিশুর নাম রাখা হইল মুসা। তাদের ভাষায় মু অর্থ পানি আর সা অর্থ গাছ। সামঞ্জস্য কি? পানিয়ে বাসাইয়া নিয়েছিল এবং গাছের নিচে ফেলে দিয়েছিল। এই কারণে হযরত মুসা আলাইহিস সালামকে মুসা নামে নামকরণ করা। সামিরীর নাম মুসা কে রাখলো, কেন রাখলো আল্লাহই ভালো জানে। নবী মুসার নাম এই কারণে মুসা নাম রাখা। যাই হোক, ঘটনাক্রমে উভয়েরই ব্যক্তিগত নাম মুসা। যিনি নবী ফেরাউনের ঘরে লালিত পালিত হইলেন তার নাম মুসা। যে মুনাফিক জঙ্গলের জিবরিল ফেরেশতার হাতে লালিত পালিত হইল তার নামও মুসা। যেহেতু জিবরিল প্রতিদিন একজন মানুষের আকৃতি ধারণ করে জঙ্গলে আসতেন এবং তাকে দুধ পান করাইতেন, সামিরি নামক মুসা জিবরিলকে দীর্ঘদিন পর্যন্ত প্রতিদিন দেখেছে। তাই এই আকৃতি ধারণকারী জিবরিল এই সামিরির কাছে অত্যন্ত সুপরিচিত। এই আকৃতি ধারণকারী জিবরিল সামিরির কাছে অপরিচিত না সুপরিচিত? এমত অবস্থা সাগরের পানির ফাঁক দিয়া মুসা আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত অবস্থায় সামিরি যখন যাইতেছিল, পিছনে পিছনে জিবরিল ফেরেশতা তার বাহনে আরোহিত অবস্থায় আসতেছিলেন এবং জিবরিল ফেরেশতার পিছনে পিছনে ফেরাউনের বাহিনী আসতেছিল। ঘটনাক্রমে জিবরিল সেদিনও ওই আকৃতি ধারণ করেই বাহনের পিঠে আরোহিত হলেন, যে আকৃতি ধারণ করে জঙ্গলে সামিরিকে দুধ পান করাইলেন। এবার বলুন, এই আকৃতিটা সামিরির কাছে পরিচিত কিনা? সুপরিচিত। এই জন্য সামিরি নদী পার হওয়ার সময় জিবরিলকে দেখা মাত্রই চিনে ফেলল, যিনি তো আমাকে জঙ্গলে দুধ পান করে গেল। জিবরিলের বাহন, জিবরিলের ঘোড়া, যে ঘোড়ায় সোয়ার হইয়া জিবরিল যাইতেছিলেন, সামিরি লক্ষ্য করে দেখলো যে জিবরিলের আরোহিত ঘোড়া যেখানে পা রাখে, এই ঘোড়ার পায়ের দাগের মধ্যে সাথে সাথে জীবিত ঘাস গজাইয়া ওঠে। জিবরিলের ঘোড়া যেখানেই পা দেয়, পা উঠানির সাথে 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 সেখানে ঘাস গজাইয়া ওঠে, ঘাস। সামিরি মনে করলো নিশ্চয়ই জিবরিলের ঘোড়ার পাড়া দেওয়া মাটিটার মধ্যে বিশেষ কোনো গুণ আছে, নাইলে সাথে সাথে গা ঘুরে দিল। এই মাটিটা সংরক্ষণ করলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগানো যাবে, এই মনে করে সামিরি জিবরিলের ঘোড়ার পায়ের দাগ থেকে কিছু মাটি উঠাইয়া সে তার কাছে সংরক্ষণ করে রেখে দিল, হেফাজত করে রেখে দিল। সামিরিয়া জিবরিলের এই ঘোড়ার পায়ের দাগ থেকে কিছু মাটি। তারপর তারা যখন সাগর পার হয়ে গেল, দুই দলের মধ্যবর্তী ছিলেন জিবরিল ফেরেশতা। মুসা আলাইহিস সালামের বাহিনী পার হয়ে যাওয়ার সাথে সাথেই, এরা পার হওয়ার আগেই সাগরের মধ্যে থাকা অবস্থাতেই আল্লাহর হুকুমে সাগরের পানি রাস্তা বন্ধ করে দিয়ে একাকার হয়ে তাদেরকে ডুবাইয়া গেল।
মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, দেখো কিভাবে কি ভাষায় তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই দেখো ফেরাউনের বাহিনীকে আল্লাহ সাগরের পানিতে ডুবাইয়া মারছেন। তোমাদের সবচেয়ে বড় দুশমন ছিল ফেরাউন, তাকে আল্লাহ এখানে পানিতে ডুবাইয়া মারছেন। তারা বলল, পানির তলে ডুবে গেছে ফেরাউন, সত্যই মরে গেছে কিনা বেঁচে আছে, কোথাও প্রাণ নিয়ে ভেসে গেছে, আমরা কিভাবে বুঝবো? অত্যন্ত দুষ্ট জাতি এই বনি ইসরাইল। বনি ইসরাইল গোষ্ঠীটা নবীর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর কিতাবের সাথে, আল্লাহর বিধানের সাথে যত ধরনের বাটপারি করেছে, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো গোষ্ঠী, দুনিয়ার কোনো মানুষ এমন বাটপারি আল্লাহর নবীর সাথে, আল্লাহর কিতাব নিয়ে, আল্লাহর ধর্ম নিয়ে আর কোনো গোষ্ঠী করতে পারে। নবী বললেন, আল্লাহ তোমাদের দুশমন ফেরাউনকে সাগরের পানিতে ডুবাইয়া মেরেছেন। তারা বলে, মেরেছেন না জীবিত রয়েছে, আমরা কিভাবে বুঝবো, দেখা তো লাগে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে আদেশ করলেন, এই ফেরাউনকে, ফেরাউনের লাশটা ভাসাইয়া দাও। আল্লাহর হুকুমে সাগরের পানি ফেরাউন মারা যাওয়ার পরেও ফেরাউনের মরা লাশকে ভাসাইয়া দিল। তারা চাক্ষুষভাবে ফেরাউনের লাশকে ভাসমান অবস্থায় দেখতে পারল। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ওয়া আনতুম তানজুরুন, ফেরাউনকে তার বাহিনী সহ সাগরের পানিতে ডুবাইয়া মারলাম এমন অবস্থায় যে তোমরা চাক্ষুষভাবে দেখতেছিলে। বলো হে বনি ইসরাইল, তোমাদের প্রতি এইগুলি কি আমি আল্লাহর অনুগ্রহ নয়? মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন বান্দা নিজের আগ্রহে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার ব্যবস্থা হইল দুইটা। একটা হলো আল্লাহ তাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, এটা যদি উপলব্ধি করতে পারে যে আল্লাহ আমাকে এতগুলি নিয়ামত দান করেছেন, সে আল্লাহর হুকুম না মানলে কত বড় জঘন্যতম নাফরমানি হতে পারে। আরেকটা হলো আল্লাহর নাফরমান বান্দাদের প্রতি আল্লাহর কি পরিমাণ শাস্তির ঘোষণা রয়েছে, এইগুলি বুঝলে বান্দা নিজের ইচ্ছায়, বিবেকের তাড়নায় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারে। ডান্ডার বলে, বাহিনীর বলে শাস্তি দিয়া কোনো মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত করানো যায় না। সাময়িকভাবে কিছুক্ষণের জন্য করাইলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যে মানুষ নিজের আগ্রহে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। শাস্তি দিয়া বন্দেগী করাইলে এই বন্দেগী টিকসই হয় না এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যে বন্দেগী বান্দা আল্লাহর বন্দেগী করে মনের আগ্রহে, সেই বন্দেগীটা স্থায়ী হয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মনের আগ্রহে আল্লাহর বন্দেগীতে লিপ্ত হওয়ার ব্যবস্থা দুইটা। একটা হলো আল্লাহ আমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, ওইগুলি নিয়ে গবেষণা করলেই মন তৈরি হয়ে যায় আল্লাহর গোলামি করার জন্য। যেমন আমরা যে মুহূর্তে মুহূর্তে বাতাস নাক দিয়া টানতেছি আর ছাড়তেছি, এটা কি আল্লাহর হুকুমে নয়? আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও আপনার নাক দিয়া বাতাস ঢুকে এবং বের হয় কিনা? আপনার ইচ্ছায় না আল্লাহর হুকুমে? আল্লাহ যদি তখন বাতাসকে হুকুম করতেন 5 মিনিট তার নাক দিয়া ঢুকা বন্ধ কর, এই ঘুম আপনার চির ঘুম হয়ে যেত। এই কারণে ঘুমানোর সময় দোয়া করতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া,
হে আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে জিন্দা হই। ঘুম এক ধরনের মরণ, প্রকৃত মরণ নয়, এক রকমের মরণ। অর্থাৎ মরলে যেমন কিছু দেখা যায় না, শোনা যায় না, ঘুমাইলেও কিছু দেখা যায় না, শোনা যায় না। ঘুমটাও এক রকমের মরণ। প্রতিদিন ঘুমাবার সময় নবীর সুন্নত তরিকা মতো এই দোয়া করা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে জিন্দা হই। আমরা প্রত্যেক দিনই একবার মরি আর একবার জিন্দা হই কিনা? কার নামে? কারণ আমি যতক্ষণ এই আদামরা অবস্থায় থাকি, ঘুমন্তরে আদামরা কয়, আদামরা, যতক্ষণ আদামরা অবস্থায় থাকি তখন তো আমার নাক দিয়া নিজের ইচ্ছায় বাতাস টানতে পারি না। একমাত্র আল্লাহর হুকুমে আমার ঘুমন্ত অবস্থায় আমার নাক দিয়া বাতাস ঢুকে এবং বের হয় বলেই ঘুমন্ত অবস্থায় আমি প্রাণ নিয়ে বেঁচে থাকি। কাজেই আমার নাক দিয়া যে বাতাস ঢুকতেছে আর বের হইতেছে, এটা কি আল্লাহর প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি কিনা? কয়েক মিনিটের জন্য যদি আল্লাহর এই একটা নিয়ামত আল্লাহ বন্ধ করে দেন, তখন আমার দশাটা কি হবে? একা একা নিরিবিলি শান্ত মনে এই বিষয়গুলি যারা চিন্তা করতে পারে যে আল্লাহর কি পরিমাণ অনুগ্রহ আমার প্রতি আছে, তার বিবেক তারে বাধ্য করে আল্লাহর ইবাদত করতে। তার বিবেক তারে বাধ্য করে আল্লাহর ইবাদত করতে। নিজের বিবেকের কারণে, নিজের মনের আগ্রহে আল্লাহর যে ইবাদত বন্দেগী করা হয় সেইটাই স্থায়ী হয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এইরকম ইবাদত বন্দেগী করার ব্যবস্থা দুইটা। একটা হলো আমার প্রতি আল্লাহর কি পরিমাণ নিয়ামত আছে এটা চিন্তা ভাবনা করা, গভীরভাবে গবেষণা করা। আরেকটা হলো যদি আল্লাহর অবাধ্য হই তাহলে আল্লাহর কি পরিমাণ ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে সেই বিষয়ে চিন্তা ভাবনা করা। এই দুই বিষয়ে যারা গভীরভাবে চিন্তা ভাবনা করে, এদেরকে ডান্ডাইয়া পিটাইয়া বাহিনী দিয়া নমাজি বানাইতে হয় না, নিজের বিবেকের তাড়নায় তারা নমাজি হইয়া যায়। বাহিনীর ভয়ে, ডান্ডার ভয়ে যারা বিধান পালন করে, এরা যখন দেখে এমন একটা সুযোগ আসছে যে এখন কোনো বাহিনীও নাই, ডান্ডাও নাই, তখনই তার চুরি শুরু করে দেয়। তখনই কি শুরু করে দেয়? চুরি শুরু করে দেয়। এখন আমি চুরি করলে না কোনো বাহিনী আছে, না কোনো ডান্ডা আছে, আর কোনো ভয় নাই। কাজেই ডান্ডার ভয়ে, বাহিনীর ভয়ে যারা সব পথে চলে, এরা যখনই দেখে যে এই মুহূর্তে কোনো বাহিনীও নাই, কোনো ডান্ডাও নাই, তখনই তারা চুরি করা শুরু করে দেয়। আল্লাহর ভয়ে যারা বিধান পালন করে, এরা সৎ জীবনযাপন করার জন্য, অসৎ জীবনযাপন বর্জন করার জন্য কোনো ডান্ডার দরকার হয় না, কোনো বাহিনীর দরকার হয় না। তার একটা দৃঢ় বিশ্বাস যথেষ্ট যে যে আল্লাহ আমাকে এতগুলি নিয়ামত দিতেছেন, সেই আল্লাহর গোলামি করা আমার বিবেকের চাহিদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে সম্বোধন করে দফায় দফায় বলতেছেন, দেখো তোমাদেরকে কি পরিমাণ অনুগ্রহ আমি করেছি, দেখো তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত আমি দান করেছি। বনি ইসরাইল যখন পার হইয়া গেল, নবী বলে দিলেন তোমাদের দুশমন ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইয়া ধ্বংস করেছে। এরপরেও কয় কি বিশ্বাস, মরল না জিন্দা রইল। কিরকম দুষ্ট স্বভাবের জাতি হইলে নিজেদের নবীর মুখে এই সংবাদ শোনার পরেও কি বিশ্বাস বলতে পারে? যখন বলল কি বিশ্বাস, ডুবন্ত ফেরাউন মরে গেল না বেঁচে আছে, কি বিশ্বাস? তখনই আল্লাহ সাগরের পানিকে আদেশ করলেন লাশটা ভাসায়া দাও। এদের প্রশ্ন যে কি বিশ্বাস, এই প্রশ্নের যেন সমাধান দিয়ে আল্লাহর হুকুমে সাগরের পানি ফেরাউনের লাশ ভাসায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই ভাসমান ফেরাউনের লাশ সাগরের পানির নিচ থেকে যখন ভাসলো,
তখন দেখা গেল তার নাকটা নাই, সাগরের কোনো জীবজন্তু তার নাকটা খেয়ে ফেলেছে, নাক নাই। নাক খেয়ে ফেলা অবস্থার লাশটাই পানি সাগরের উপরে ভাসাইয়া দেবে। ভাসমান লাশ ফেরাউনের দেখে ওই পারে আশ্রয় গ্রহণকারী বনি ইসরাইল খুব বেশি উল্লাস করল যে আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদের শত্রুকে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাটা কোন মাসের কত তারিখ ঘটেছিল এটা আল্লাহ কোরআনে বলেন। বনি ইসরাইলের চিরদুশ্মন ফেরাউন তার বাহিনী নিয়ে সাগরের পানিতে নাকানি চুবানি খাইয়া ধ্বংস হইল, আর বনি ইসরাইল চিরকালের জন্য ফেরাউনের জুলুম অত্যাচার থেকে নাজাত পাইল। কোন মাসের কত তারিখে, এই মাসের নাম এবং তারিখটা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেননি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ঘটনাটা ঘটেছিল মুহররম মাসের 10 তারিখে। ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখটাকে ইসলামী পরিভাষায় আলাদা একটা নাম আছে, এটার এই নামটা হইল আশুরা। যে কোনো মাসের 10ম দিনকে আরবি ভাষায় আল ইয়াউমুল আশির বলা হয়, 10ম দিন। যে কোনো মাসের 10 তারিখে 10ম দিন বলা হয়, আল ইয়াউমুল আশির বলা হয়। ব্যতিক্রম মুহররমের বেলায়, মুহররমের 10 তারিখকে আশির বলা হয় না, আশুরা বলা হয়। ব্যতিক্রম। আশুরা মুহররম মাসের 10 তারিখের নাম, আর কোন মাসের 10 তারিখের নাম আশুরা নয়। কাজে আমরা আশুরা শব্দটা বলা মাত্রই যেন বুঝে নেই যে আশুরা মানে মুহররমের 10 তারিখ, আশুরা মানেই মুহররম। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফেরাউন তার বাহিনী নিয়ে সাগরে নিমজ্জিত হয়ে মরণবরণ করার, ধ্বংস হওয়ার এবং মুসা আলাইহিস সালাম এবং তার বংশ বনি ইসরাইল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে চিরকালের জন্য নাজাত পাওয়ার তারিখটা ছিল আশুরা, মুহররমের 10 তারিখ। এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর মদিনার উল্লেখযোগ্য পরিমাণ একদল বাসিন্দা ছিল ইহুদি। মদিনাতে প্রধান 2 বংশের লোক বসবাস করে, 2 ধর্মাবলম্বী লোক বসবাস করে। প্রধান 2টা ধর্মের অনুসারী লোক মদিনায় বসবাস করে। একদল ছিল মূর্তি পূজারী আর একদল ছিল ইহুদি। মদিনার মূর্তি পূজারীদের প্রধান 2টা বংশ ছিল। মদিনার মূর্তি পূজারীদের এক বংশের নাম ছিল আউস, আর এক বংশের নাম ছিল খাজরাজ। মদিনার মূর্তি পূজারীদের এক বংশের নাম ছিল আউস আর এক বংশের নাম ছিল খাজরাজ। আর মদিনায় বসবাসকারী ইহুদিদের উল্লেখযোগ্য বংশ ছিল 3টা। 3 গোত্রের ইহুদিরা মদিনায় বসবাস করে। ইহুদিদের একটা গোত্রের নাম ছিল বনি কুরাইজা, আর একটা গোত্রের নাম ছিল বনি নজির, আর একটা গোত্রের নাম ছিল বনি কাইনুকা। বনি মানে গোত্র, কুরাইজা গোত্র, নজির গোত্র, কাইনুকা গোত্র। এই 3 গোত্রের ইহুদিরা মদিনায় বসবাস করত। আউস আর খাজরাজ গোত্রের মূর্তি পূজারীরাও মদিনায় বসবাস করত। মূর্তি পূজারীরা ধর্মের ব্যাপারে সম্পূর্ণ অন্ধবিশ্বাসী, আর ইহুদিরা ধর্মের ব্যাপারে কিছু আলু কিছু অন্ধ। এরা হযরত মুসা আলাইহিস সালামের এক সময় মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর নাযিলকৃত তাওরাত কিতাব এবং সেই কিতাবের বিধানে বিশ্বাসী ছিল।
কিন্তু পরবর্তীতে তাদের দুনিয়ার বিভিন্ন স্বার্থ রক্ষার জন্য আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাবের অনেক বিধান তারা মন গড়াভাবে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ফেলেছিল। আল্লাহর যে আইন পছন্দ হইতো এটা রাখতো, যে আইন পছন্দ হইতো না এটা বিগড়াইয়া ফেলতো। 16 আনাই অন্ধবিশ্বাসী না কিছু আলু কিছু অন্ধ, এই অবস্থা ছিল ইহুদিদের। আর মূর্তি পূজারীরা সম্পূর্ণই অন্ধবিশ্বাসী। মূর্তি পূজারীদের অন্ধবিশ্বাসের নমুনা হইল এরা কেন মূর্তির পূজা করে, এর একমাত্র দলিল কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা বাপ দাদারে দেখছি মূর্তির পূজা করে, এই জন্য আমরাও মূর্তির পূজা করি। কিছু আলু না 16 আনাই অন্ধ, 16 আনাই বাপ দাদারে মূর্তি পূজা করতে দেখেছে, এই জন্য তারা মূর্তি পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, এরা বাপ দাদা যদি গণ্ডমূর্খ হইয়া থাকে তাহলে কি গণ্ডমূর্খের অনুসরণে এই ধর্ম পালন করবে? ধর্ম পালন বাপ দাদার অনুসরণে হয় না, ধর্ম পালন আল্লাহর কিতাব এবং আল্লাহর প্রেরিত নবী রাসূলের অনুসরণে হয়। একটা মূল নীতি আল্লাহ বলে দিলেন, কোন ব্যক্তির অনুসরণে ধর্ম পালন হয় না, কোন বংশের অনুসরণে ধর্ম পালন হয় না। ধর্ম পালন আল্লাহর কিতাবের অনুসরণে হয়, ধর্ম পালন আল্লাহর নবীর অনুসরণে হয়। যারা আল্লাহর কিতাবের অনুসারী, যারা আল্লাহর নবীর অনুসারী, তাদের পক্ষেই সত্য ধর্ম পালন সম্ভব। যারা আল্লাহর কিতাবের অনুসারী নয়, যারা নবীর অনুসারী নয়, বাপদাদার অনুসারী, এদের পক্ষে সত্য ধর্মের গন্ধ পাওয়ার উপায় নাই। তাহলে মূর্তি পূজারীরা কোন নবীর অনুসারী ছিল না আল্লাহর কোন কিতাবের অনুসারী ছিল না বাপদাদার অনুসারী ছিল? সম্পূর্ণ অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল হইল মূর্তি পূজা, সম্পূর্ণ অন্ধবিশ্বাসের। বাপদাদা মূর্তি পূজা করছে, আমরা দেখেছি, এই জন্য আমরা মূর্তি পূজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে যখন দেখলেন মদিনার ইহুদিরা আশুরার তারিখে রোজা রাখে, মনে আছে আশুরার তারিখ কারে হয়? মুহররমের 10 তারিখের নাম আশুরার তারিখে রোজা রাখে মদিনার ইহুদিরা। দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা আশুরার তারিখে রোজা রাখো কেন? তারা বলল, এই তারিখে আল্লাহ আমাদের গোষ্ঠীর দুশমন ফেরাউনকে তার বাহিনী সহ লোহিত সাগরে ডুবাইয়া মারছিলেন, আর আমাদেরকে এই তারিখে আল্লাহ এই ফেরাউনের জুলুম থেকে চিরকালের জন্য রেহাই প্রদান করেছিলেন। তার শুকরিয়া আদায় করে ওই ঘটনার পর থেকে আমরা বনি ইসরাইলের বংশের লোকেরা এর শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছরই আশুরার রোজা রাখি। ইহুদিদের মুখে এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা মূসা আলাইহিস সালামের খাঁটি অনুসারী নয়, মূসা আলাইহিস সালামের খাঁটি অনুসারী হলাম আমরা মুসলমানেরা। ইহুদিরা মূসা আলাইহিস সালামের অনুসারী নামের বেজাল, মুসলমানেরা মূসা আলাইহিস সালামের খাঁটি অনুসারী।